এই শয়তানের দোকান থেকে বাঁচার জন্য তিনটে উপায় দরকার। কার কার হাত তুলে দেখান তো, আমাদের দরকার আছে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় শয়তানের দোকান থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন বলেন আমিন। দরকার আছে আপনাদের। এক নম্বর, বিসহবতে আহলিল। যদি আহলুল্লাহর সোহবত ইখতিয়ার করেন, কোন আল্লাহ ওয়ালা, কোন বুজুর্গ যাদের দিকে তাকাইলে কবরের কথা, আখিরাতের কথা, হাসরের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে, এমন ব্যক্তির সোহবত অর্জন করতে পারেন এবং ব্যক্তির হাতে হাত দিয়ে নিজকে গর্বিত করতে পারেন, তাহলে মৃত্যুর সময় এই দোকান থেকে আল্লাহ বাঁচাই দিবে। আলহামদুলিল্লাহ বলেন। লম্বা ছোড়া কথা এখন বলবো না। আমার ধারণা মুফতি সাহেব হুজুর চলে এসেছে, আমি কথা বলতেছি এই জন্য দেরি করতেছে। আমি হুজুরকে গেটে দিয়ে দেখলে আমি কথা ছাড়ি দিই, হুজুরকে নিয়ে আসেন। নম্বর 2 বলেন, বিইত্তিবায়ে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমাদের খাওয়া দাওয়া, চলা ফিরা, কথাবার্তা, উঠোনে বসনে শয়নে সর্ব অবস্থা কার সুন্নত? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। নবী কি হুব্বে সে হুব্বে খুদা হ্যায়, নবী কি হুব্বে সে হুব্বে খুদা হ্যায়, নবী से कब खुदा जुदा है, कुलिन कुंतुम तुहिब्बुनाल्लाह गवाह है। আমি মৌলবী, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি তাবলীগওয়ালা, তবে আমার ঘরে কোন লাইনে সুন্নত নেই, তবে আমি সাইনবোর্ডওয়ালা বড় একজন। আমার মেয়ে, আমার ছেলের বিবাহ শাদীতে সুন্নত নেই, কথা কয় না, নাই সুন্নত। আমার খাবার দস্তরখানে সুন্নত নাই, আমার চলাফিরে সুন্নত নাই, নাই আমার ব্যবসা বাণিজ্যতে সুন্নত নাই, আমার চাকরি বাকরিতে সুন্নত। এমন কোন কাজ আছে যেই কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাতলানো নাই? বলেন, একজন দাঁড়ান, বলো হুজুর এই ব্যাপারে নবীর সুন্নত কি? সব ব্যাপারে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। দাড়ি আমার মন মতে, ফর্দা আমার মন মতে, নামাজ আমার মন মতে, ব্যবসা আমার মন মতে। জুমার দিন মসজিদে নামাজ পড়েছে তো বিবাহ সুন্নত মতে, শুধু মসজিদে খেজুর সিঁড়ি দিয়ে বিবাহ পড়াইলে এটা সুন্নত হয়। বিবাহের ভিতরে শত শত সুন্নত লুকায়িত আছে, আমাদের কোনো খবর নাই। ব্যবসার ভিতরে সুন্নত আছে, আমাদের কোনো খবর নাই। কথা কয়, প্রত্যেকটা কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এটা হলো নম্বর 2। 1 নম্বর, বিসহবতে আহলিল্লাহ। বলেন না, বিসহবতে আহলুল্লাহদের সোহবত। আহলুল্লাহ কাকে বলে? আমার বর্তমান শেখ ও মুর্শিদ হযরত আদিব সাহেব হুজুর। আমি কুমিল্লা এক জায়গাতে মুফতি নুরুল হক সাহেব, বাংলাদেশের বড় এক বুজুর্গ, ওনার সাথে আমরা 40-45 জন উলামায়ে কেরাম গত 3 বছর আগে এক জায়গায় যে কোনো কারণে জমা হয়েছি। তা আমি বটগ্রাম হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর বর্তমানে যদি হার লাইনে 1 নম্বর নাম লিখতে হয়, কার নামটা লেখা হবে? হার লাইনে, ইলমি লাইনে, তাসকিয়ার লাইনে, ইলমের লাইনে, তাকওয়ার লাইনে, ইত্তেবায়ে সুন্নতের লাইনে কার নামটা লেখা হবে? তো মুফতি নুরুল হক সাহেব আমনে বলেন না, আমাকে বলেন। আমি কিছু হুজুর আমার প্রশ্ন আপনার কাছে, আমনে বলেন না দেখি। আমি কিছু আমার কাছে লাগে যে বাংলাদেশের ওলামাদের শেখুল হাদিস বর্তমানে যাকে আদিব সাহেব হুজুর আগের থেকে বলতো আদিব সাহেব হুজুর, তো আমার দিলের কথা আপনি বলছেন, হুজুরের উপরে কারো নাম আসবে এটা আমার এখন জানা নাই। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে দেখছেন, হয় কেউ দেখেন নাই, শুধু চেহারা দেখবেন। মান নাযারা ইলা ওয়াজহিল আলিমি ফাফারিহা বিহা ফায়াকলুকুল্লাহ তাআলা বিতিলকান নাযারি মালাকান ইয়াদউলা। যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকাবে আর মনে মনে তৃপ্তি ভেবে একজন নায়েবে রাসূল, আমি খুশি হইলাম, হায়রে আফসোস আমি তো হতে পারলাম না নায়েবে রাসূল। ফাফারিহা বিহা, নায়েবে রাসূলের দিকে তাকে খুশি হবে। আপনি খালেদা জিয়ার দিকে তাকাইয়া এবং আরো অন্যান্য নিদারিয়ার দিকে তাকাইয়া নিজকে নিজে গর্বিত মনে করেন, গর্বিত মনে করবেন একজন আলেমের দিকে তাকাইয়া।
আজকে যে মুফতি সাহেব এসেছে, এমন ব্যক্তির দিকে তাকাই যে নিষ্কৃত গর্বিত মনে করবেন। মান নাযার ইলা ওয়াজহিল আলিমি ফাফারিহা বিহা ফায়াকুলুল্লাহ তাআলা বিদিলকান নাযারি। এই যে আপনি নজর করলেন, খুশি হলেন, আল্লাহ পাক নতুন করে একটা ফেরেশতা তৈরি করবে। সুবহানাল্লাহ। মালাকাই ইয়াদউলা, এই ফেরেশতা আপনি যতদিন জীবিত দেখবেন আপনার জন্য দোয়া মাগফিরাত পেতে থাকবে। এই হাদিসটা গত ইসলামী মাহফিলে আমি ওলামাদার হুজুরের আগেরই কথা বলছি। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, এটার মফহুম আমার জানা আছে, তবে কোন কিতাবে আছে বা আমার তাহকিক নেই, এটা মফহুম সহিহ। একজন হক্কানি আলেম এর সোহবতে দেইয়া নিজের জীবনকে পরিবর্তন করেন। অনেকে ভুল বুঝে যে পীরের দরকার নাই, কে বলছে পীরের দরকার নাই, ভণ্ডার দরকার নাই, হক্কানি আহলুল্লাহর সোহবতের দরকার আছে না নাই? ফরজ কোরআন হাদিসের দৃষ্টিতে। নম্বর 2, ইত্তেবায়ে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর 3, নামাজ পড়ি, রোজা রাখে, জিকির করে, তাবলীগ করে বলবেন, আয় খোদা এ বান্দারা রসওয়ামকুম, আমি তো বড় পীর, আমি তো বড় মুফতি, আমি তো বড় মুহাদ্দিস, আমি তো বড় বুজুর্গ, আমি বড় তবলীগ আলেম। না, শাইখুল ইসলাম কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম, এশার নামাজের পরে হাত তুলতেন, ফজর নামাজের আযান দিলে হাত নামাইতেন আর বলতেন, আয় আল্লাহ, আমাকে মানুষ হুজ্জতুল ইসলাম বলে, শাইখুল ইসলাম বলে, দেওবন্দের প্রতিষ্ঠাতা বলে, হাজার হাজার মুরিদ, হাজার হাজার শাগরিদ, হাজার হাজার লোক আমার, কিন্তু আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি যদি বেইজ্জতি করো, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে যদি অসম্মানী করো, এই মুরিদের, এই হুজ্জতুল ইসলামের, এই শাইখুল হাদিসগিরির এই হাজার হাজার ছাত্রের কোনো দাম নাই। আয় আল্লাহ, আমার ত্রুটা ফুটা ইবাদত গুলো তুমি কবুল করো। যে কোনো কাজ করবেন ইখলাস সহকারে করবেন আর আল্লাহর কাছে কবুলিয়তের দোয়া করবেন। কয়টা বলছি বলেন, কয়টা বলছি বলেন? নম্বর 1 বলেন, নম্বর 1, একজন হক্কানি পীরের সোহবতে থাকা নিজকে ধন্য করা। নম্বর 2, আমার চলা ফিরা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মরণে শয়নে উঠনে বসনে সর্ব অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করব। নম্বর 3, আমি যে কোনো কাজ করব আল্লাহর কাছে দোয়া করব, বাহাদুরি করব না। আমি মান সাল্লার রাকাতাইন ফান্তাদারাল ওয়াহি, 2 রাকাত নামাজ পড়ি, আসমানের দিকে তাকায়, কিরে আমি অত বুজুর্গ হয়ে গেছি, আমার কাছে কিল্লে জিবরাইল এলে না, আমি তো বড় বুজুর্গ না। এসব তাল অন্তর থেকে বাদ দেন। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তাফসীরুল কোরআন মাহফিল একখান করছেন, নিজকে নিজে বাহাদুরি করলেন, আমি একটা কিছু হয়ে গেছি, আপনি হাদিস পড়ান, একটা কিছু হয়ে গেছেন না। কবুলের মালিক কে? আরে বলেন না কে? বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে। নিজকে নিজে বড় মনে করছে, শেষ হইয়া গেছে, ওইদিকে আমি যাব না। নিজকে নিজে বড় মনে করবেন না, ছোট মনে করেন, ইবাদত বন্দেগী করেন, তওবা করেন, ইস্তিগফার করেন, ইনশাআল্লাহ মৃত্যুর সময় শয়তানের দোকাত থেকে বাঁচিয়া কালিমা নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। কে কে 3টা কথা মানার চেষ্টা করবেন? হাত তুলি দেখান তো। ইনশাআল্লাহ মনে থাকবো নি? কয় কথা? কয় কথা? নম্বর 1, হক্কানি পীর মাশায়েখের দরবার। বলেন না? বর্তমানে বাচ্চাদের জন্য, নাবালেগদের জন্য কওমি মাদ্রাসার বিকল্প নেই ঈমান বাঁচানোর জন্য। 30,000 নুরানি মাদ্রাসা, 25,000 কওমি মাদ্রাসা বাংলাদেশে। নম্বর 2, আমরা যারা আম সাধারণ মুরব্বী, আমাদের জন্য হক্কানি পীর মাশায়েখের খানকা আর উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনত ছাড়া অন্যদিকে মাথা ঝুঁকাবেন, এভাবে চোখ রাঙাবেন, গোমরা হবেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা হবেন। তবে মনে রাখবেন, হক্কানি উলামায়ে কেরামের বিদ্বেষ হবেন, আপনি মনে মনে মন কালা খাবেন। আমরা হুজুররা কি করে? জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, আখিরাতের কথা বলে, কবরের কথা বলে, রাজনীতির কথা বলে না, ভোটের কথা বলে না, সিয়াসত করে না। নিষ্কৃতি মনে করবেন সে ব্যক্তি গোমরা হয়ে গেছে। এটা অনেক দিকে একটা কথা বললাম আর কি, নিজকে নিজে কিছু মন কালা খাইয়েন না, মন কালা খাইয়েন না। হক্কানি উলামায়ে কেরামের সোহবত ছাড়া দিন বুঝা মুশকিল। হয় দাওয়াত ও তাবলীগে মেহনত করেন, ওই দাওয়াত ও তাবলীগ, যে দাওয়াত ও তাবলীগের জিম্মেদারি জিরে নিগরানি করতেছে উলামায়ে কেরাম, অথবা তাদের কাছে যাইয়ে নিজকে কাগুসাইলাতিল মাইয়িত ফি ইয়াদিল গাসিল,
একজন মুর্দাকে যেভাবে উলট পালট করে গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে, তার কোনো চুল ছাড়া নাই। আপনি একজন হক্কানি পীরের কাছে যাইয়া আপনি নিজকে নিজে বলেন, হুজুর আমার অন্তরে কিবির, আমার অন্তরে উজব, রিয়া, হাসাদ, বদজনি, বদগুমানি, হুজুর আমি পরিবর্তন হতে চাই। এভাবে মুর্দার যেরকম কোনো ক্ষমতা থাকে না, উলট পালটের ভিতরে আপনিও তার কাছে সুপর্দ হয়ে দেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর যে কোনো কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর নিজে নিজে কেন্দ্র মানুষের দেখা পেল না কাল্লায় 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 আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আসমান সম পরিমাণ ইবাদত করলাম, কিন্তু অন্তরে গন্ডগোল, সব শেষ। ফাজাইলে আমলে আছে, মিশকাত শরীফে আছে, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আলেমকে আনবে, কারিকে আনবে, শাহাদাত বরণ করছে শহীদদেরকে আনবে, ফুসাওয়ালাদেরকে আনবে। কেন ফুসা খরচ করছে জানেন না? মসজিদ দিছি, মাদ্রাসা দিছি, আপনার না কইছে মানছে দাতা জ ওর কথা কয় না, জ ফাসুহিবা ইলান নার, মাথাকে নিচুর দিকে করি, পাকে উপরের দিকে করি, তাকে জাহান্নামে নিক্ষেপ করি। বড় বক্তা, বড় আলেম, বড় মুফতি, কেন ইলম শিখছ? ইলম শিখছি, ওয়াজ করছি, নসিহত করছি, তাবলীগ করছি। না, বড় আলেম কইছে, কারি কইছে ফাসুহিবা ইলান নার। কেন শহীদ হইছ? জান দিয়ে দিছি দিনের জন্য। না, মানুষে কইছে বীর মুক্তিযোদ্ধা, তোমার নামে রোড হইছে, যাও ফাসুহিবা ইলান নার। কথা কয় না। আল্লাহ আমাদেরকে ইখলাস সহকারে মালিকের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন আমিন। এই হুজুরে আনান না, আমি হুজুরে আনা, আমি তো কথা বলতে বলছি, হুজুর আলে আমি ছাড়ি দিবি। আচ্ছা, একটা আমলের কথা বলে শেষ করি, কইতাম নি? পরে কথা কেন কইতাম নি? বলেন আজ থেকে আস্তে করলেন না মেয়ে কেন ওয়াজ করিয়ে আইছি, অরান হয়ে আইছি, আমরা তো ওয়াজ শুনতে আছেন মেয়ে। আমি দিয়ে নাই যে ওয়াজ করিয়ে আইছি, হুজুর কাইলে হেন ওয়াজ করতে যাবো বাংলা বাজার। আজ থেকে বিনয় পবিত্রতা, ঘুমাইব না, এটা আমার সব জায়গার ওয়াজ। এমন একটা ওয়াজ, সব জায়গার ওয়াজ। শীতকাল হোক আর গরমকাল হোক, আমি উজু করে শুইব। বলেন না? শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট, গরম পানি দিয়ে করেন। গরম পানি জামিলে আর ঠান্ডা পানি কষ্ট। কেন কষ্ট না? বুড়ারা চায় জোর নামাজের টাইম বিনা উজুবে নামাজ তো শীতকালে। হুজুর আপনি কি কাজ করতেছেন? ঠিক আছে, আপনি তাইয়ামুম করেন। গরম পানি জামিলে হলে, ঠান্ডা পানি কষ্ট হলে তাইয়ামুম করেন। ঘরে একটা ইট রাখেন, অথবা গরবিটা ফাঁকা, টাইলস ন চলবে। টাইলস ডিস্টাম্বার রং হবে না, অথবা ওই খোলা দেহিটা বানায় দেন, একটা মেড্ডা খোলা রাখেন, হাত মারবেন, পুরা মুছে করবেন, হাত মারবেন, এ দোনো হাত আপনি পবিত্র। আলহামদুলিল্লাহ বলেন, শুয়ে যান। তো যে ব্যক্তি উযু করি অথবা তায়াম্মুম করি শুইবে, সাথে সাথে আপনার মাথার সামনে আল্লাহ একটা ফেরেশতা বসিয়ে দিতে বসে। ফেরেশতা বলবে, আল্লাহুম্মা গফির আবদাকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। আয় আল্লাহ, আমি আপনার ওই ব্যক্তির মুয়াক্কাল ফেরেশতা, যেই ব্যক্তি উযু করি অথবা তায়াম্মুম করে শুইছে, আয় আল্লাহ সে ঘুম থেকে উঠার আগে আগে আল্লাহ তার গুনাহগুলি মাফ করিয়া দেন। আমলটা কি সহজ না কঠিন? সওয়াবটা কি ছোট না বড়? কে কে ফেরবেন দেখি ইনশাআল্লাহ। উযু করতে না কষ্ট, তায়াম্মুম করতে কি কষ্ট? একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। ও যুবকরা, অনেকেই ফজর নামাজ কাজা করে, পড়তে পারে না। কেউ কাজা পড়ে, কেউ পড়তে পারে না। কারণে রাত্রে অনেক রাত্র শুইছে, যে কোনো কারণে অনেক রাত্র শুইছে, ফজর নামাজ পড়তে পারে না। মুসল্লি সিনাদা ফজরে, আর বন্ধু সিনাদা সফরে। আলহামদুলিল্লাহ বলেন না, হুজুর চলিয়ে আইছে। যে ব্যক্তি উযু করিয়া শুইবে আর নিয়ত করছে আমি ফজর নামাজ পড়বো, অটোমেটিক ফজর নামাজের আগে আল্লাহ আপনার জন্যটা চোখ খুলিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আমিও করব, আমার পরিবার পরিজনকে আমল করবার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলি বলেন রাজি আছি ইনশাআল্লাহ। দাওয়াত হুজুর বুঝো, আগে দাওয়াত দিব।